হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তেনার কাছে তেনার এক মুরিদ এসে বলতেছে, হুজুর মদিনাওয়ালাকে দেখতে চাই। এই খায়েশ আমাদের অন্তরে আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? যদি দুনিয়াতে রাসূল আরবি দিদার পেয়ে যাই, আল্লাহর ইজ্জতের কসম, তাকে জাহান্নামের আগুন তাকে ছুঁইতে পারবে না, ঠিক না? মদিনাওয়ালার দিদার যে পাবে সে তো আর চারটিখানি মানুষ থাকবে না, সে তো আল্লাহর বন্ধু হয়ে যাবে। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে তেনার মুরিদ বলতেছে, হুজুর আল্লাহর হাবিবকে দেখতে চাই, একটাবার দেখার ব্যবস্থা করেন। তখন বলে, ঠিক আছে। ওই ব্যক্তিটা খুব পরেজগার ছিল, খুব নামাজ রোজা করতেন, খুব ইবাদত করতেন। আল্লাহর ওলিদের হিকমত দেখেন, কত ডেডিকেশন থাকে তেনাদের হিকমতের মধ্যে, যাতে বান্দার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বতটা পয়দা হয়। যখন আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই বান্দা, আজকে এশার নামাজটা তুমি আদায় করবা না। ওই বান্দা তো পরেজগার বান্দা ছিলেন, চিন্তা করছেন শায়েখ তরিকত এটা কি ওজিফা দিল, চাইলাম নবীকে দেখবো, আজকে কি ওজিফা দিল যে এশার নামাজই পড়তে হবে না। হিকমতের মালিক কে? আল্লাহ। আওয়াজ দেন, হিকমতের মালিক কে? যখন এই কাজ দিয়ে দিলেন, ওই মুরিদ গেল, আল্লাহর বান্দা রাসূলের উম্মত বাসায় গিয়ে এখন খাবার দাবার খেয়ে ছটপট করছে, কারণ নামাজ তেনাকে মহব্বত থেকে দূরে সরাতে পারছে না, নামাজ টানতেছে। সুবহানাল্লাহ। ওই বান্দা এই পিট করছে, নামাজের জন্য কি করবে না করবে। হঠাৎ করে রাত 12টা যখন, তখন চিন্তা করলো, এক কাজ করি, হুজুর তো বলেছেন যে এশার নামাজ পড়তে না, এখন এশার নামাজ না পড়লে আল্লাহ তো নাফরমান বান্দার মধ্যে শামিল করবে। এক কাজ করি, আমি ফরজ নামাজটা 4 রাকাত ফরজ, আল্লাহর ফরজটা আদায় করি, বাকিটা আল্লাহ ক্ষমাও করতে পারেন। এখন 4 রাকাত ফরজ আদায় করে তারপর ঘুমাতে গেলেন। যখন গভীর ঘুমে চলে আসলো, কিসমতের চোখ, এখানে দুনিয়ার চোখ বন্ধ হলো, আল্লাহ এখানে কিসমতের চোখটা খুলে দিলেন, রাহমাতুল লিল আলামিন এসে দেখা করলেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি এসে বলতেছে, বান্দা, এ আমার উম্মত, প্রতিদিন তো নামাজ পড়িস, আজকে ফরজ নামাজটা 4 রাকাত পড়লি এশার, আমার সুন্নতটা ছেড়ে দিলি, আমার সুন্নতটা ছেড়ে দিলি। ওই বেচারা তো ঘাবড়ে অবাক, হায় হায় কি করব। মদিনাওয়ালা বলতেছে, আমি বড় কষ্ট পেয়েছি, প্রতিদিন আমার সুন্নতটা আদায় করিস, আজকে করিস না, আমি বড় কষ্ট পেয়েছি। এটা যখন বলল, মুচকে একটা হাসি দিয়ে মদিনাওয়ালা অন্যদিকে চলে গেল। সে লাফিয়ে ঘুম থেকে উঠলো, তাড়াতাড়ি ফজর নামাজটা আদায় করে শায়েখ তরিকত ইমাম হাসান বসরির কদমে গেল। কদমে গিয়ে বলতেছে, ইয়া শেখ, আপনি বললেন যে এশার নামাজ না পড়ার জন্য, আমি অনেক চেষ্টা করেও আমি আর পারছিলাম না, এজন্য ফরজ নামাজ 4 রাকাত পড়লাম, আল্লাহর ফরজ রাসূলের সুন্নতটা না পড়ে ঘুমালাম। মদিনাওয়ালার দেখা তো পেলাম, কামলিওয়ালার দেখা তো দিল, কিন্তু অন্তরের মধ্যে পেরেশানি ঢুকে গেল। কামলিওয়ালা এসে বলতেছে, আমার সুন্নতটা ছেড়ে দিলি, আল্লাহর ফরজ তো ঠিকই বললি, আমার সুন্নতটা ছেড়ে দিলি, তোর উম্মত কষ্ট হলো না? আমি কষ্ট পেয়েছি, রাসূলকে তো দেখলাম, কিন্তু এটা কোন হিকমতে দেখালেন? তখন হাসান বসরি বলতেছেন, আরে বান্দা নাদান, তোকে বলেছি এশার নামাজ না পড়তে, যদি তুই তো ফরজ পড়ে ঘুমিয়েছিস, যদি ফরজটাও না পড়তি, রাসূলও আসতো, আল্লাহ আসতো, বলতো বান্দা আমাকে না দেখে কেমনে ঘুমিয়ে আছিস, তখন আল্লাহ তোকে স্মরণ করতো। আজকে এতটুকুন পরিবর্তন হয়েছিস, দেখবি আগামী কালকে থেকে আল্লাহ রাসূল তোকে দিওয়ানা হিসাবে কবুল করে দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, আওলাদে রাসূল সৈয়দ মাকদুম শাহ মাদানী, শাহেনশাহে মদিনা।